বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদয়ে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। আজকে যে কথাটা একেবারে খেটে গেছে গো, কেন বলবো চলো তোমাদের ভিডিওটা দেখতে দেখতে জানাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। কেন বললাম বলো তো, সকালবেলা ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। এই যে শ্রাবণ মাস পড়ে গিয়েছে, বাবার মাস, তো বাবা একেবারে জল ঢেলে দিয়ে যাচ্ছে। আজকে বেশ ভালোই ওয়েদারটা ছিল। সকাল 9টা থেকে এত বৃষ্টি শুরু হয়েছে স্টিল নাও আমি কিন্তু এখন 1:15 সময় ভিডিও এডিটিং করছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আচ্ছা বলো, এইভাবে কি করে পারা যায়? বৃষ্টিতে কি না কোনো কাজ করা যায়, না জামা কাপড় শোকানো যায়? সব সময় ঘরে বসে শুধু ঘুম ঘুম ভাব, আর ভালো লাগে না। কি তোমাদেরও কি একই প্রবলেম হচ্ছে? যারা ঘরে বসে আছো তাদের কথা বলছি, যারা বাইরে কাজের সূত্রে আছো তাদের তো যেতেই হবে, আর সেখানে গিয়েও নিশ্চয়ই তোমাদের ঘুম ঘুম ভাব পাচ্ছে। যাই হোক, ঘুম পেলে তো হবে না। সকাল 6:30টায় উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে গাড়িটাকে বার করে নিলাম। গাড়িটা বার করে কিন্তু আমি ওই পোর্শনটা ঝাড় দিয়ে নিয়েছি, পুরোটা ঝাড় দিতে তখন পারিনি। তারপরেই শ্রেয়সীকে নিয়ে আমাকে বেরোতে হবে, কারণ ওর পড়তে যাওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখনও চোখে কিন্তু ঘুম ভাব রয়েছে। ওর এখনও রেডি করতে পারিনি বলে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও বানাচ্ছিলাম। ব্যাস, তারপরেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না, তখন বেশ ভালো একটা ওয়েদার ছিল, না বৃষ্টি না রোদ, বেশ ভালো ওয়েদার। চলো দেখতেই পাবে, আমি আকাশটাকে দেখাবো। আকাশে কিন্তু আমি সব সময় নজর রাখি, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে। কারণ কি বলো তো, জামা কাপড় মোটেই শুকোতে চাচ্ছে না। তোমাদেরও কি জামা কাপড় শুকোচ্ছে না একই অবস্থা আমার মতো? একটু জানাবে তো। এই দেখো আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে, একদিকে কিন্তু নীল আকাশ আর একদিকে মেঘ। দেখো যখন গিয়েছি তখন কিন্তু পরিষ্কার আকাশ, বেশ ভালো লাগছিল। ব্যাস, তারপরেই কিন্তু আমি একটু দোকানে চলে গিয়েছি। আগামীকাল যেহেতু সোমবার, আমি সোমবার শিবের মাথায় জল ঢালবো, শ্রাবণ মাসের সোমবারগুলো করি, তো সেই কারণে আজকে কিন্তু ঘোর নিরামিষ। আজকে একদম বাড়িতে আমিষের কোনো ব্যাপার নেই। তো সেই কারণে কি নিয়ে নিলাম বুঝতেই পারছো, একটু সোয়াবিন নিয়েছি, একটু পনির নিয়েছি। তো কি রান্না হবে বুঝতেই পারছো তোমরা। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে কিন্তু আমি ঘরে চলে আসলাম দোকানপাট করে। এসে আবারও আলিস্যি লাগছে। কালকে যেহেতু উপোস করেছি, আবার আগামীকালও উপোস রয়েছে, তো একটু তো আলিস্যি ভাব লাগছে। আর কি বলো তো, কাজ না থাকলে একটু আলিস্যি ভাব লাগে। তবুও কিন্তু জোর করে উঠে পড়লাম। উঠে পড়ে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি পরিষ্কার করে সোজা চলে যাব রান্নাঘরে, আমাদের মেন কাজ যেখানে। আজকে সকালটা একটু তাড়াহুড়ো করেই কাজটা সারছিলাম, তার কারণ হলো শ্রেয়সীকে আবার আনতে যাব 9টার সময়। ও 9টার সময় পড়ে এসেও কিন্তু আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাবে আঁকা করতে, আঁকা ক্লাসে যাবে। তো সেই কারণে কিন্তু সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতের সঙ্গে আর কী হবে, আলুর তরকারি আমার মেয়ে বেশি ভালোবাসে, তো সেই কারণে আলুর তরকারি করব। আর এই ঢ্যাঁড়সগুলো দেখছিলাম অনেক দিন হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো কেমন যেন একটা নেতিয়ে পড়েছে, তো ভাবলাম ঢ্যাঁড়সগুলো আর আলু দিয়ে ভাতে দিয়ে দেই। ব্যাস, শর্টকাট যেটা হয়, আমি তো শর্টকাট বেশি পছন্দ করি। তো যাই হোক, এই দেখো না, এইবার যাচ্ছি 9টার সময় শ্রেয়সীকে আনতে। হাতে দেখতে পাচ্ছ রেনকোট আছে, কারণ কি বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে। আর কি, এই দেখো তোমরা দেখতেই পাবে বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টিটা কি হচ্ছে, একটু থামছে একটু হচ্ছে, কখনো বৃষ্টি থেমে যাচ্ছে, কখনো আবার বৃষ্টি ঝমঝম করে পড়ছে। এখন কিন্তু মানে হালকা বৃষ্টি পড়ছিল যখন আমি ক্যামেরায় বন্দি করেছি প্রাকৃতিক ওয়েদারটাকে। যাই হোক, এতক্ষণ তো আমি বকবক করে গেলাম। এবার তোমরা বলো তোমাদের বাড়িতে আজকে কি রান্না করছে। যারা কালকে মানে উপোস করো না তারা নিশ্চয়ই আজকে আমিষ খাচ্ছ, আর আমিষের পদে আজকে কি আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ আদা আর টমেটো কিন্তু আমি একটু পেস্ট করে নেব, আর পনিরগুলোকে ভেজে নিচ্ছি। যেরকম সিম্পল আমি রান্না করি সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি। ব্যাস, দেখতে দেখতে ঝোল তরকারি সব কমপ্লিট হয়ে গেল। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবারও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই।